যৌথ বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযান অপারেশন ডেভিল হান্টের বিষয়ে এখন আমরা জানতে সরাসরি চলে যাচ্ছি গাজীপুরে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, এবং সর্বশেষ এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য আছে? লোপা, আসলে আনুষ্ঠানিকভাবে রাত 10টার পরপরই দেখেছি আমরা যে কেন্দ্রীয়ভাবে যে অপারেশন ডেভিল হান্ট হওয়ার কথা সারা দেশব্যাপী, বিশেষ করে আসলে গাজীপুরের যে অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে মূলত সরকারের পক্ষ থেকে এই অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করেছে, সেটি মূলত রাত 10টার পরেই শুরু হয়েছে। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি জয়দেবপুর শিববাড়ির মোড় এলাকায়। এখানে কিছুক্ষণ আগে আসলে মূলত সেনাবাহিনী পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট বসিয়ে কিন্তু তল্লাশি করা হয়েছে। আমরা দেখেছি যে প্রত্যেকটি যানবাহনকেই আসলে থামিয়ে তল্লাশি করা হয়েছে, এবং প্রত্যেকটি মানুষই যারা এই সড়কে চলাচল করেছেন তারা কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জেরার মুখে পড়েছেন। এবং শুধু এই মোড়ে নয়, আমরা দেখেছি গাজীপুরের বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া যে সমস্ত আসলে ক্রাইম জোন হিসেবে চিহ্নিত যে এলাকাগুলো রয়েছে সেখানেও সাদা পোশাকে অভিযান পরিচালনা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে আপনাকে একটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে আনুষ্ঠানিকভাবে এই অভিযান, যৌথ বাহিনীর যে অভিযান বলা হচ্ছে, সেটি মূলত আগামীকাল সকালে একটি বৈঠক রয়েছেন, যেখানে আসলে সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন, এবং সেখানেই মূলত সিদ্ধান্ত হবে তারা কখন, কিভাবে, কোথায় আসলে এই অভিযানটি পরিচালনা করবেন। এমনটি আসলে আমাদেরকে জানিয়েছেন একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। তবে আজকে যে বিচ্ছিন্ন অভিযান চলছে সেটি মূলত আসলে গাজীপুরে প্রায় হয়ে থাকে। আর বিশেষ করে আপনি জানেন, যেহেতু শুক্রবার রাতে শিক্ষার্থীদের উপর একটি হামলার ঘটনা ঘটেছে, এবং আজকে সন্ধ্যার পরেও বৈষম্য বিরোধী আন্দোলনের একজন কর্মীর উপরে আসলে গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। তো এইসব পরিবেশকে আসলে কেন্দ্র করেই মূলত গাজীপুরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন, এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত গাজীপুরকে সন্ত্রাসমুক্ত করা না যাবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অভিযান চলমান থাকবে, এবং সন্ত্রাসীদেরকে আসলে যারা চিহ্নিত সন্ত্রাসী রয়েছেন, বিশেষ করে যারা পতিত স্বৈরাচারের দোসর হিসাবে এখনও আসলে দেশে বিশৃঙ্খলা চেষ্টা করার অপচেষ্টা করছেন, তাদেরকে আসলে নির্মূল করা না পর্যন্ত মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের এই অভিযান কার্যক্রম অব্যাহত রাখবেন। আর এছাড়া গ্রেপ্তারের সংখ্যা আসলে ওইভাবে এখন পর্যন্ত বলা যায়নি, তবে পুলিশের একটি সোর্সের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে আসলে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে বলে আসলে অসমর্থিত সূত্রে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো অভিযান চলমান রয়েছে, আমরাও আসলে অভিযানকে ফলো করছি। তা সবশেষ খবর আপনাদেরকে আবার জানিয়ে দিব। আমরা জানছিলাম গাজীপুরে অপারেশন ডেভিল হান্টের বিষয়ে সর্বশেষ খবর।